এই হলো মন্দিরের আজকের আপডেট। এখনো শৃঙ্গার হয়নি ভগবানের, ড্রেস চেঞ্জ হয়নি, আজকে হবে সন্ধেবেলায়। আপনাদের সেই ইয়েটা আমি দেখাবো, ড্রেস চেঞ্জ করার পরে কেমন লাগছে দেখতে। আর এদিকে তো বাবাজিরা সব এসে গেছে, এটা এখন সেবা চলছে বাবাজিদের। আজকে নবান্ন ভোগ লেগেছে, নবান্ন প্রসাদ পাচ্ছে বাবাজিরা। এই যে নবান্ন হয়েছে আজকে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে থেকে আমাদের কিন্তু উৎসব শুরু হয়ে গেছে। আজকে বিকেলে ঘট বসবে, অধিবাস হবে, আর ঠাকুরের আজকে শৃঙ্গারও হবে। তোমাদের সবটাই দেখাবো আমি। সেদিন যে শাড়ি জামা কাপড় কিনতে গেছিলাম সেগুলোই আজকে পরানো হবে, সবটাই শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো, খুব ভালো লাগবে, ইন্টারেস্টিং ভিডিও কিন্তু হতে চলেছে। তো দেখা হচ্ছে একটু পরে। আর আমি এখন ব্রেকফাস্ট করতে বসেছি। আজকে হচ্ছে রুটি তরকারি খাচ্ছি। তো এখানে রুটি আলুর তরকারি, আচ্ছা লেখাচ্ছা, এটাই খেয়ে নেবো এখন। খাওয়াটা শেষ করি, পরে আবার দেখা হচ্ছে। তো কিছু ফুল আনিয়েছি আমি, ওগুলো একটু ফুলদানিতে রাখবো, একটু ভালোভাবে একটু ডেকোরেশন করবো আর কি। তো দেখি কিভাবে কি রাখা যায় ফুলগুলো। এটাকে এখানে প্লেস করে দিলাম ড্রেসিং টেবিলের সামনে। এই ভাসটাকে প্লেস করলাম এখানে। ফুলগুলো না খুব বেশি ভালো না, যেরকম চেয়েছিলাম সেরকম না। কি করা যাবে, যা দিয়েছে। অনেকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ, খুব ঠান্ডা লেগেছে, অনেক দিনই হলো, আর গলাটা একদম বসে গেছে, কথা বলতে পারছি না, গলাটা ব্যথাও খুব। তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, এত টায়ার্ড লাগে না, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন নিচে যাব, নিচে অধিবাস কীর্তন শুরু হবে। ঠাকুরের ড্রেস পরানো হয়েছে কিনা জানি না, গিয়ে দেখবো। তো চলো নিচে গিয়ে কথা হচ্ছে। তো এখানে রাতের জন্য রান্না বান্না হচ্ছে, বাবাজি করছেন এখানে সবকিছু। আর এখানে হচ্ছে কালকের প্রিপারেশন। আবির্ভূত হবে, মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসবেন আর কি, ভূমিষ্ঠ হবে, তাই নাকি না? তো হ্যাঁ, ভগবান তো সবই জানেন, সুখদেবের জন্মের প্রয়োজন আছে, তাই তিনি কি করলেন, এখন ব্যাসদেবের সঙ্গে ভগবান চলে আসলেন, আবির্ভূত হলেন, সমপ্রয়াস আশ্রমে বসে তিনি কি করলেন, বলছেন যে গর্ভ তুমি ভূমিষ্ঠ হও, আমি ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে অভয়দান দিচ্ছি যে আমি
শচী নন্দন জয় গৌর হরি জয় কৃষ্ণ প্রিয়া ভানু আরতি তো আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং। কালকের ব্লগটা আমি শেষ করিনি, ওটাই আজকে আবার কন্টিনিউ হবে। অ্যাকচুয়ালি আমাদের উৎসব যেটা বলছিলাম ওটা 2 দিনের, অন্যান্যবার তো 3 দিন 4 দিনের হয়, এবার 2 দিন হচ্ছে। তো কালকে অধিবাস হয়েছে, নাম কীর্তন হয়েছে তোমরা দেখলেই, আজকে মহোৎসব আছে, তো সেই জন্য ওটাই কন্টিনিউ হচ্ছে, 2 দিন মিলিয়ে একটা ব্লগ হবে। তো আজকে মহোৎসব হবে, ওপরে সব রান্নাবান্নার জোগাড় হচ্ছে, পুজোর জোগাড় হচ্ছে। চলো তোমাদের সব কিছু দেখাচ্ছি আমি। সকালবেলায় এই আপডেট। আর কিছু না, এখানে কি হচ্ছে? মালপোয়া। মালপোয়ার প্রিপারেশন চলছে। চিনি দিতে হবে, ওই চিনি দিয়ে না মুড়ি। এখানে মহারাজ পায়েস বানাচ্ছেন, আর এইখানে মালপোয়া তৈরি হচ্ছে, নারকেল পোড়ানো হচ্ছে, সবাই কাজ করছে। দেবলীলা হ্যাঁ, আর বন্ধের বড় দিদি সবাই কাজ করছে। তো এই হয়ে গেল সমস্ত গিফটস প্যাক করা। এবারে যখন দেওয়া হবে এখান থেকে নিয়ে গেলেই হয়ে যাবে। তো এবারে আমি রেডি হব, 10:30 বেজে গেছে। তারপর আবার ভোগ আরতি হবে, ভোগ লাগানো হবে, এবার আমি রেডি হয়ে নেবো। চলো রেডি হচ্ছি, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। তো এই হলো আমার সাজগোজ, রেডি হয়ে গেছি আমি, আর তিলক পরেছি। কেমন লাগছে তোমরা বলবে, চুলটা শুধু একটু বেঁধে নেবো, তাহলেই হয়ে যাবে। তো ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। তো এই হলো আমার ফাইনাল লুক।
बिहारी लाल की बिहार महाराज की राधा कुंडू श्याम कुंडू की सोना जागुल नंदग्राम की सभी जमुना कुलीन की शिकार वंशी वार्ड की शिकार भवानी की दोष भवन की भगवान की उठते देख चल धाम की जगन्नाथ बलभद्र सुभद्रा की चार धाम चार संप्रदाय की संप्रदाय आओ साधु রাজার অভাব অনুভব করছি এই সময় ওই যে মা বাইরে বলছে মার শরীরের অবস্থা খারাপ রে আমি তো লেগে যেতাম লাগবে যার হবে তার ঠান্ডা লাগবে না যে স্বাদ খাবে সে তো খেয়ে যাচ্ছে দিব্যি আমি আলকো একটা আইসক্রিম খেয়েছি তা আজকেও খাচ্ছিস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক এই সমস্ত খাওয়া হচ্ছে জামাইবাবু খাওয়াচ্ছে বলে কথা আইসক্রিমটা তো জিজু বানায়নি যে হেভি হয়েছে তোকে বলতে হচ্ছে ভালো মনে নেই যত খারাপ হতে পারতো গলাও তো হতে পারতো আর জিজু আইসক্রিম মানে জিজু চা খাচ্ছে তুমি খাবে না আমাদের ঠান্ডা ক্যামেরার সাইড আমাদের ঠান্ডা খাইয়ে সবসময় নিজে গরম থাকে আরে ওকে তো একটু বেশি দিতেই হবে ও তো দিয়েছে ওকে একজন কাউন্ট করছিস কেন ওখানে তো দুজন আছে তোটা দুটো বাটি লাগবে দিয়ে কেমন ননদ তোরা ওখান থেকে নিয়ে নেবো তুই তো বড় নরম দিয়ে দে ও এগুলো শোনাবি বলে হ্যাঁ না আমারটা দেওয়া যাবে না থাক বাবা কেন তুমি না বড় নরম না আমি বড় পিসি আমি অত সবাইকে দিতে পারি না বড় পিসি একটু স্বার্থপর মাছ খাবে না মাছ তোমাদের খাবে মাছের ভিতর ভিতর দৌড় ওটু বলেছিল যে একবার এসে তোর পুকুরে আমি জাল ফেলবো ওটু জাল ফেলবে আর তোরা এই তুমি বাকি ছিলে চলে আসো তো অনেকক্ষণ বাদে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অনুষ্ঠান তো সব শেষ বাড়ির লোকজন যারা ছিল তারা সবাই চলে গেছে বাড়ি ফাঁকা তো এখন আমি এখনো ফ্রেশ হতে পারিনি সবাই এখন গেল বাড়ি থেকে ফ্রেশ হব তারপরে এখন সন্ধে হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা